তিনি যোগমায়া আর ভজন থেকে যিনি বিযুক্ত করে দেন তিনি মহামায়া। ভগবান হচ্ছেন সেই মায়াধীশ, যাকে কোনো মায়া দ্বারা আবদ্ধ করা যায় না, যিনি কোনো মায়ার অধীনস্থ নয়, যাকে কখনো মায়া রজ্জুতে বন্ধন করা যায় না, সেই ভগবান এই মায়াধীশ হয়েও ব্রজমণ্ডলীর মধ্যে যশোদার নয়নের অগোচর হলেই যেন বাৎসল্য প্রেম বারবার আবেগপ্রত হয়। অনেকের মনে বারবার প্রশ্ন আসতে পারে, ভগবান যদি মায়াধীশ হয়েই থাকে তাহলে নন্দ যশোদার সাথে যে প্রেম সম্বন্ধ, যে বাৎসল্য প্রেম, এটা কি ভগবানের ছলনা ছিল, খেলা ছিল? বললেন ভগবান যতক্ষণ পর্যন্ত নিজের ভগবানত্ব রাখে ততক্ষণ পর্যন্ত তার ভক্তের সাথে একাকৃত যে প্রেম, গভীর যে সম্বন্ধ, এটা তিনি স্থাপন করতে পারে না। বিশেষভাবে যদি আমরা একটু আলোকপাত করি, যদি কোনো মন্ত্রী এখানে মন্ত্রিত্ব পদ নিয়ে আসে তখন কিন্তু তার পাশের চেয়ারে বসবার মতো সকলের যোগ্যতা থাকবে না, থাকবে কি? কারণ তার স্তরটা তখন তিনি একজন মন্ত্রী। এইবারে দেখুন, ওই মন্ত্রী আপনার গ্রামে ভালো একটা অনুষ্ঠান হচ্ছে, এবার অনুষ্ঠান দেখবার জন্য নিজে দর্শকের চেয়ারে বসেছে, নিজে গিয়েই বসেছে, তখন কিন্তু শ্রোতাদের আর পাশে বসতে ভিতরের সেই আবেগটা, ভিতরে যে সংকোচটা, এটা কাজ করবে না। তো ভগবান মায়াধীশ হয়েও যখন নন্দ যশোদার প্রেমে আপনি কৃপা করে নিজেই স্বীকার করে এসেছে, তখন তার কাঁধে চড়বার ক্ষমতাও শ্রীরাম সুবলের ছিল। কাঁধে চড়াই করি ক্রিয়ারণ, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো নিদর্শন। এইবার ভগবান যখন নিজেই করুণা করে এসেছে, নিজেই ব্রজমণ্ডলকে স্বীকার করেছে, নন্দ যশোদাকে পিতা মাতা স্বীকার করে নিয়েছে, আপন গোপাঙ্গনাগণ ব্রজাঙ্গনাগণকে নিজের প্রিয়জন করে নিয়েছে, এইবার তারাও তাকে একাকৃত প্রেমে ভালোবেসেছে, কোনো বিভেদ রাখেনি। কারণ ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে বাধা থাকে না, আসতে পারে না। ভগবান তো আমার, কৃষ্ণ তো আমার। ব্রজমাইয়ারা এখনো চিন্তা করেন কৃষ্ণ আমাদের ঘরের ছেলে। তো ঘরের ছেলেকে যেমন কেউ না খাইয়ে রাখতে পারে না, ঘরের ছেলের সেবা যত্ন যতটা প্রয়োজন করে, ঠিক তদ্রূপ জগতের বুকে বললেন যে ভগবান মায়াধীশ, কখনো তিনি এই মায়াধীন জগতের মধ্যে প্রকট হন না, কিন্তু ভক্তের প্রেম ভক্তি রজ্জুটা যখন প্রখর হয়ে যায়, ওই প্রেম ভক্তি রজ্জুর মধ্যে দিয়ে ভগবান মায়াধীশ, ভগবান এই মায়ার জগতে এসে ভক্তের ভালোবাসাকে, প্রেমকে স্বীকার করে নেয়। এই জন্য শীত রজনীতেও ব্রজ গোপীরা ভগবানের বাল গোপাল বিগ্রহের মধ্যে শীত বস্ত্র দিয়ে দিত। চিন্তা করতে আমাদের গায়ে শীত লাগছে, ভগবানের তো লাগতে পারে। অনেকের মধ্যে ভিতরে জাগতে পারে ভগবানের যে শীত লাগবে, ভগবান তো ঋতুর সমস্ত কিছু রূপ দিয়ে, তার
তো শীত উষ্ণ তাপ এগুলোর মধ্যে তার সম্পর্ক নাই। বলেন ভগবান এগুলোর ঊর্ধ্বে বটে, কিন্তু ভক্তির কাছে এগুলো মাত্র। ভক্তিটা যখন প্রখর হয়ে যায় তখন ভগবান ভগবান থাকে না, প্রিয়জন হয়ে যায়। এই কথাটি বলতেছিল শ্রীরাম। কানাইয়া, জগতে সবাই তোকে প্রিয়জন মনে করে, সবাই তোকে আপনজন মনে করে, কিন্তু জগতের বুকে তুই কাকে প্রিয় মনে করিস? একজনকে সবাই ভালোবাসছে, সবাই তার প্রশংসা করছে, ওই একজনও তো এমন কোন ব্যক্তি আছে যাকে নিজের প্রিয়জন মনে করে? আজকে ভগবানকে বড় একটা বিপদে ফেলে দিয়েছে কানাইয়া। বিশ্ব জগতে সবাই তোকে আপনজন মনে করে, প্রিয়জন মনে করে, তোর কি কোনো প্রিয়জন আছে? তদুত্তরে ভগবান বলেছেন, তোমরা তো সবাই আমাকে সব দিয়েই ভালোবেসেছ, নিজেদের বলতে তো কিছু রাখোনি, সব দিয়েই তো আমাকে ভালোবেসেছ। কিন্তু এই দেওয়ার মধ্যেও পার্থক্য আছে, দেওয়ার মধ্যেও পার্থক্য আছে। শ্রীরাম সুদামাদি সবাই স্তব্ধ। কানাইয়া, তোকে ছাড়া খেতে ভালো লাগে না, খেলতে ভালো লাগে না, গোচারণে যেতে ইচ্ছা করে না, তারপরেও কি আমাদের দেওয়া হয়নি? তারপরেও কি বাকি রয়ে গেছে এখনো দেওয়ার? দেখো ভাগবত লীলাটি কত সুন্দর বলছে। বলছে সর্বস্ব দিয়েছ সত্য বটে, কিন্তু একবার বিষভানুরাজ নন্দিনীর দিকে তাকাও, যিনি সর্বস্ব দেওয়া নয়, নিজের সুখ দুঃখটা পর্যন্ত অর্পণ করে দিয়ে একমাত্র কৃষ্ণই সুখ, কৃষ্ণ নামই সুখ, এইটাই তার পরম সম্পদ। তোমাদের কাছে কৃষ্ণ আছে, তোমরা গোচারণে গিয়ে কৃষ্ণ পাও, যমুনার কুলিনে গিয়ে কৃষ্ণ পাও, বৃন্দাবনের মাঠে মাঠে একত্রিত হয়ে ধেনু চড়াও, দেখলে পরে ভালোবাসা সবারই জাগে, কিন্তু রাধারানী প্রতিদিন পায় না। তার সঙ্গ ভাগ্যে হয়তো ক্ষণিক কিছু সময়ের জন্য হয়। এই জন্য তার স্মৃতিটা, তার আবেগ প্রবণটা, তার ভক্তির উৎকণ্ঠাটা আমাকে বারবার আকর্ষণ করে। এই জন্য আমার কাছে জানতে চেয়েছিলে আমার কোনো প্রিয়জন আছে? ভগবান বললেন, আমার প্রিয় একমাত্র করুণাময়ী রায় বিষভানুরাজ নন্দিনী। কেন প্রিয়? বলছে তোমরা আমার কাছে থাকলে কৃষ্ণ কৃষ্ণ বলো, গৃহে ফিরে গিয়ে যে যার পিতা মাতার বাৎসল্য প্রেমের বন্ধনে সব ভুলে যাও, কিন্তু তিনি আমাকে পেলেও যতটা আনন্দ পায়, একটু ভালো করে শ্রবণ করুন, ধ্যান দিন। বলছে পেলে যতটা আনন্দ পায়, রাধারানী কৃষ্ণ পেলে যতটা আনন্দ পায়, বিরহেও ঠিক একই রকম আনন্দ পায়। কারণটা কি জানেন? পেলে আনন্দ কিসে? পেলে আনন্দ বহুদিন প্রতীক্ষার পরে পেয়েছি। বিরহে আনন্দ কিসে? ভাগবত মহাজন বলছে, যদি বিরহই না থাকতো তাহলে মিলনের যে কতটুকু প্রেম আনন্দ এটা বোঝা যেত না। বিরহ আছে বিদায় বিরহ অনলটা বারবার পুড়েছে, বিধাই তো জলের প্রয়োজন। অগ্নি সংযোগ হয়ে গেলে অগ্নিতে দাউ দাউ করে ফুটতে থাকলে এমনিতেই জল কোথায় আছে খুঁজতে হবে, জল কোথায় আছে এটা সন্ধান করতে হবে।
ঠিক তদ্রূপ বিরহে ছিলাম বিধায় তো কৃষ্ণ পেলাম। রাধে রাধে, বিরহে ছিলাম বিধায় কৃষ্ণ পেলাম। এখান থেকে আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবের শিক্ষা নেওয়া প্রয়োজন। দুঃখ প্রাপ্তি মানে ভগবানকে নিকটে পাওয়ার পথ সুগম হয়ে গেল। রাধে রাধে। কেউ দুঃখ পেয়ে বিচলিত হবেন না। ভজন বন্ধ করে দেব, এত কষ্ট করলাম, আমার সর্বস্ব নিয়ে নিল। সর্বস্ব তো নিয়ে নেবেই, কারণ তার প্রিয়জন বানাতে গেলে তার মতো করে বানাবে। ওখানে আপনার আমার মত হবে না, আপনি আমি কতটুকু ভালোবেসেছি এটার মত হবে না। তিনি তার মতো করে যখন আপনাকে আমাকে নিতে পারবে, তখনই আমরা তার নিকটে যেতে পারব। ব্রজমণ্ডলী বলছে, বিরহটা কেন, বিরহের অনলটা কেন বারবার দাউ দাউ করে চলছে? তদুত্তরে মহাজন বললেন, বিরহটা একটাই, কৃষ্ণ পেয়েছি এইটা যদি গর্ব করি, ভগবান পেয়েছি এটা যদি গর্ব করি, ভগবানের সেবা করছি এটা যদি গর্ব করি, ভগবানের নাম করছি এটা যদি গর্ব করি, তাহলে এক সময় গর্ব করতে করতে অহংকার আসবে। আর অহংকার আসলে সাথে সাথে প্রভু ওই অহংকারীর বদনকে পরিত্যাগ করে দিয়ে তিনি কখনো আর ওই বদন দর্শন করবেন না। এই জন্য পাবার অপেক্ষা বিরহে আরো প্রিয়। যদি হারিয়ে যায়, আমাদের শ্রীরাম নবদ্বীপে চৈতন্যদাস বাবাজি মহারাজ ওনার জীবনে গৌরকে নিজের প্রিয়জন, নিজের পতি মনে করে, জগৎ পতি মনে করে সর্বদা গৌরের সেবা করতেন। একদা রাত্রি নিশীতে ওই ঘরের মধ্যে বসে গৌরের সাথে কথোপকথন করছে। ডেকে বলছে, গৌর, তোমার পদদুখানা যেন কণ্টকের তরুতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। ও প্রভু, আমার কি মনে হয় জানো, যদি আমার সব থেকে বড় কোমল দেহের যে অঙ্গটা, ওটা দিয়েও যদি তোমার ওই পদখানাকে সুশীতল করতে পারতাম, তাহলে জীবন ধন্য হতো। বৃন্দাবনে কি করেছিল জানো? মনুষ্য জীবের সব থেকে কোমল অর্থাৎ আলা জিহ্বা, জিহ্বার উপরের অংশটা ঘর্ষণের কারণে ওটা মসৃণ নাই। গাভীগণ যখন ভগবানের চরণ সেবা করতে গিয়েছিল, তখন ধেনুগণ বলেছিল, প্রভু হস্ত তো দাওনি যে তোমার চরণে একটু নিজের করে ভালোবাসবো, তবে দুঃখ নাই, জিহ্বা তো দিয়েছ, না হয় জিহ্বা দ্বারাই তোমার চরণকে লেলিহান করে নেব। জিহ্বা দিয়ে যখন চরণের নিকটে গিয়েছে, অমনি মনে মনে চিন্তা করছে, বড় অপরাধ করে ফেলছি না তো? যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, আমার সেই তৃণলতা যে আস্বাদন করতে করতে কোমল জিহ্বা এখন ঘর্ষণে আঘাত লাগে, এই জিহ্বা দ্বারা কি চরণ লেলিহান করা যাবে, মার্জন করা যাবে? কি করেছিল জানেন? এগুলো বড় অদ্ভুত কথা, এগুলো কোনো ইতিহাস উপকাহিনী নয়, এগুলো হৃদয় দিয়ে শুনতে হবে। পশুরা নিজের জিহ্বা দ্বারা চরণ মার্জন না করে জিহ্বাটা উল্টিয়ে, যে পাশে কখনো ঘর্ষণ লাগে নাই, যে পাশ দিয়ে কোনোদিন তৃণলতা খায় নাই, যে পাশে কোনো ঘর্ষণের দ্রব্য নাই, সেটা দিয়ে প্রভুর চরণ খানাকে বারবার মার্জন করেছে। জানেন, সারা জীবন
শুনে গেলাম ভজনের উল্টো গতি, উল্টো হতে পারলাম না। নিজের কোমল জিহ্বার অংশ দিয়ে ধ্যান করছে। চৈতন্যদাস বাবাজি মহারাজ বলছে, আমার জিহ্বার ওই অংশটুকু দিয়ে যদি গৌরের চরণের কোন দ্রব্য বানিয়ে দিতে পারতাম, প্রভূত কৃষ্ণ নামে উন্মাদ থাকো, কখন কণ্টকের তরুর উপর দিয়ে গড়াগড়ি করো জানো না। এই যখন বলছে, নবদ্বীপবাসী মনে মনে চিন্তা করছে, সাধু এত রাত্রি রজনীতে তার গৃহের মধ্যে কার সংকোচ, কার মৃদু মৃদু কণ্ঠ, সুমিষ্ট ভাষী, তাহলে কি এই সাধু কি অসৎ? সাধুর কুটিরে এত রাত্রিতে কার শব্দ? নবদ্বীপের আরো লোক জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে কি বলবো জানে, সাধুকে যখন মারবে এমন উদ্যত হয়ে তৃণ কুটিরের যে দরজাটা ওটার পরে পদাঘাত করেছে, অমনি দেখতে পায় দিব্য কান্তি উজ্জ্বল মহাপুরুষ সাক্ষাৎ যিনি গৌর হরি, তিনি বসে আছে, আর চৈতন্য দাস বাবাজি মহারাজ তার চরণের পরে ধুলায় বারবার লুটোলুটি করছে। যখন দেখেছে অমনি একবার ঝলকে দর্শন দিয়েই অপ্রকট, ঝলকে দর্শন দিয়েই অপ্রকট। বলছে তাহলে এক পলক দেখলো কেন, এক পলক দেখা দিল কেন, এক নিমিষ দেখা দিল কেন? আমাদের চৈতন্য ভাগবত কি বলছে জানেন? বলছে এক নিমেষ দেখা দিয়েছে, ওই যে সাধুর মৃদু কণ্ঠের শব্দ তার কর্ণে প্রবেশ করেছিল। তব কথামৃত তপ্ত জীবনম, ওই যে সাধুর মুখের বাক্য, সাধুর কথা, সাধুর হরি কথা কর্ণ দিয়ে একবার ঢুকেছিল, এই কৃষ্ণ কথা একবার শুধু কর্ণে প্রবেশ করেছে, এই জন্য এক নিমেষ ভগবান দর্শন দিয়েছিল। হরি কথা শ্রবণ যে কতটা মূল্যবান, এক নিমেষ শুনলে পরে এই কৃষ্ণ কথা কর্ণ দিয়ে প্রবেশ করলে হয়তোবা ক্ষণিক সময়ের জন্য হলেও ভগবান কৃপা করে। যখন দেখা দিয়েছে অপ্রকট হয়ে গেল, চৈতন্য দাস বাবাজি মহারাজ তো পাগল, দোলার পরে লুটোপুটি খায়। আরে পেয়ে সম্পদ হারিয়ে ফেললাম। যারা ওখানে গিয়েছিল সবার পায়ে ধরে বলছে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি তো কারো নিকটে যাইনি, আজকে আমার এত বড় একটা সম্পদকে তোমরা হরণ করে দিলে। এই জন্য ভালো করে শ্রবণ করবেন, জগতে স্বর্ণ হারালে স্বর্ণ মেলে, অর্থ হারালে অর্থ মিলে। জগতের বুকে প্রিয়জন হারিয়ে গেলে হয়তো আবার কোনো কারণে পাওয়া যায়, কিন্তু জগতে যার জীবন থেকে ভজনের আরাধ্য ভগবান হারিয়ে যায়, তিনি বহু জন্ম জন্মান্তরের পিছনে পড়ে যায়, বহু জন্মের পিছনে পড়ে যায়, তার ভজনটা অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়। এই যখন উন্মাদ হয়ে গেল, অপ্রকট হয়ে গেল, অমনি কেঁদে কেঁদে কি বলছে জানো? অমনি গৌরীর চরণে বারবার কেঁদে বলছে, আমার গৌর পাওয়া হলো না, আমার নিতাই পাওয়া হলো না, আমার গৌর পাওয়া হলো না, নিতাই পাওয়াই তো হলো না, কি করলাম? একজন ডেকে বলছে, মিথ্যা কথা কেন বলছো? সাধু হয়ে পেয়েছিলে তো, একটু আগেই তো দেখা হয়েছিল, পেয়েছিলে, তাহলে কেন বলছো পাওয়া হলো না? ডেকে বলছে, চোখের উপর চোখ তুলে তো বলা যায় না। অমনি ডেকে বলছে, পাওয়ার থেকে হারিয়ে যাওয়ার বড় ভয়, এই জন্য বলছি, গচ্ছিত রেখে দিচ্ছি যে পাইনি।
গোপন সম্পদ গোপনে রেখে দিচ্ছি, পাওয়া হলো না। এই তিনি ভজনটি গিয়েছিলেন। জীবনের তবে সত্যিকে গৌড়ীয় বৈষ্ণবের নিকটে বড় আদরণীয় পদ, বড় প্রেমের পদ। জীবনের বুকে যার ভজন হয় না, সাধন হয় না, তার থেকে বড় অধম, বড় মূর্খ আর কেউ নাই। ভজন হলো সারা, সাধন হলো সারা। নদীর চাঁদের কান্তায় আমি আমার গোরা। ভজন হলো সারা আমার, সাধন হলো সারা। নদীর চাঁদের কান্তায় আমি আমার গোরা। যার চোখে যার লাগে ভালো, তারে ভজুগ তারা। আমার কেবল লাগে ভালো, শশীর নন্দন গোরা। যার নয়নে যার লাগে ভালো, তারে ভজুগ তারা। আমার কেবল লাগে ভালো, শশীর নন্দন গোরা। গৌরের চরণে চৈতন্যদাস বাবাজি মহারাজ কেঁদে বলেছিল, যার যাকে ভালো লাগে সে ভজুক। আমার নয়ন তো একমাত্র গৌরী হরণ করেছে, এই জন্য আমার আর কিছু ভালো লাগে না, আর কোনটাই ভালো লাগে না, মনোভূত হয় না, কারণ মনটা মনোহরণের কাছে বসে গেছে। ছোট এই জন্য কৃষ্ণ হচ্ছে মনোমোহন, আর করুণাময়ী রাধা রানী হচ্ছে মনোমোহিনী। মনকে যিনি মোহন করেন, মোহিত করে দেন, তিনি মনমোহন। আর মনমোহিনীকে, ওই মন মোহনের মনকে যিনি মোহিত করেন। কৃষ্ণ সবাইকে আনন্দ দেয়, বৃন্দাবনে সবাইকে আনন্দে রাখে, সবাইকে নিয়ে আনন্দ খেলায় মত্ত থাকে। আর কৃষ্ণকে যিনি আনন্দ দেয় তিনি হচ্ছে করুণাময়ী রাধা ঠাকুরানী। তিনি হচ্ছে করুণাময়ী রাধা ঠাকুরানী। তাই এমনই আনন্দ লগন, আনন্দের যে উল্লাস, আমরা স্বাভাবিক অর্থে লীলাকে এখানে রেখে একটু বসন্ত পঞ্চমীতে অবগাহন করব। আমরা স্বাভাবিকত ঋতুরাজকে বসন্ত বলি, তাই তো? আমাদের ষড় ঋতুর মধ্যে ঋতুর যিনি রাজা সে হচ্ছে বসন্ত। এই ঋতুরাজের শুভ আগমনে ছোট মণিদেরকে একটু থামিয়ে দাও। ঋতুরাজের যে শুভ আগমন, রাধে রাধে, এই আগমনটা দেখুন সনাতন ধর্মের কত সূক্ষ্মভাবে বর্ণনা করেছে। কারণ আর্য মহারিষিদের কাম্য ছিল না এই শীত ঋতুটা। একটু বিশেষভাবে প্রত্যেকে হৃদয় দিয়ে একটু আস্বাদন করার চেষ্টা করব। এই যে শীত ঋতু এখন আমরা যার মধ্যে আছি, পূর্বে ছিলাম, বসন্তের সূচনাতেই একটা অন্যরকম আবেশ আসে। আর্য মহারিষিরা দেখলেন এই শীত ঋতুটা জড়তা আনে, মানুষের ভজনটাকে ক্ষীণ করে দেয়। যেমন এর বাস্তব প্রমাণ
দেখবেন সকালে মঙ্গল আরতির কথা বললে সাধুরাই মোড়ামুড়ি করে, আর স্বাভাবিক লোক তো দূরের কথা। 3-4 জন সাধু থাকলে ওকে ঠেলে, এই তুই ওঠ, পাশের জন আবার আরেকজনকে ঠেলা দেয়, না না আমি অনেক রাতে ঘুমিয়েছি তুই ওঠ। আমারটা ও করবে, ওরটা আরেকজন করবে, তারপরের জন ফাঁকা। এই হচ্ছে আমাদের ভগবানের সাথে দেখা। অর্থাৎ আমাদের গতিটা কেমন দেখুন, আমরা শাস্ত্রে বলেন এই যে শীতের কতটা জড়তা ভজনকে ক্ষীণ করে দেয়, ভজনটাকে যে রীতিটা ছিল ওই রীতিটাকে জড়তা দিয়ে কাঁপিয়ে দেয়, চাদরে মুড়িয়ে দেয়। এমনি সকালে প্রভাতে স্নান করা আর মঙ্গল আরতি করব এই প্রতিজ্ঞা নিয়ে স্নান করা, এটা কখনোই এক হবে না, কখনোই এক হয় না। বলছে কি জানো, এই ঋতুরাজকে শুভ আগমন করবে বিধায় এই যে শীত চলে যাচ্ছে, জড়তা কেটে যাচ্ছে, ভালো ঋতু আসবে, নতুন ফুল ফলে সুশোভিত ঋতু, যা গরমের হাওয়া বইবে, এখন থেকে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হবে। তাই আর্য মহারিষিরা কি করেছিলেন জানেন, এই বসন্ত পঞ্চমীটাকে, আমরা তো সরস্বতী পূজা শুধু পঞ্চমী নিয়ে ব্যস্ত, কয়টা থেকে পঞ্চমী লাগলো, কটায় ছেড়ে গেল, পূজা হলো কিনা টাইম মতো। আবার আমরা অনেকেই ব্যস্ত আছি পলাশ ফুল না হলে তো পূজা হবে না। আজকে যেমন একটা পূজা করতে গিয়েছি আগলঝাড়ের ওইদিকে, বলছে পলাশ ফুল পাইনি এই জন্য কালকে পূজাই করেনি। মানে পূজার ভক্তিটা নির্ভর করেছে পলাশ ফুলের উপরে। আর ভগবান শ্রীমদ ভগবদ গীতায় কি বলছে, পত্রং পুষ্পং ফুলং তং যমে ভক্ত প্রযচ্ছতি। পলাশ ফুল পাওনি বিধায় তোমার পূজা হবে না বা এটাই লাগবে, এই রকম সিদ্ধান্ত শাস্ত্রে বর্ণনা নাই। আর একটা বিশেষভাবে খুব পরিষ্কার জানা প্রয়োজন, সরস্বতী পূজায় পলাশ ফুলের কোনো প্রয়োজনই নাই। শাস্ত্রে স্পষ্ট বললে, শ্বেত চন্দন সুচর্চিতা শ্বেত বন্ধ অনুলেপন শুভ্র বসন পরিধান শুক্ল অলঙ্কার শোভিত। মায়ের তো সবই সাদা, ওখানে রং বেরঙের পলাশের প্রয়োজন নেই। অনেকে মনে করতে পারে তাহলে পলাশ ফুল কেন লাগছে, এটাও আমাদের জানা প্রয়োজন। পলাশ ফুল লাগছে ঋতুরাজ বসন্তকে আগমন করবে, এই কারণে ওখানে পলাশ ফুলের প্রয়োজন, আমের মুকুলের প্রয়োজন। কিন্তু সরস্বতী পূজার জন্য পলাশ ফুল নিয়ে ব্যস্ত থাকার প্রয়োজন নাই। শাস্ত্রে স্পষ্ট জানালেন, মা তো জ্ঞানাদৃষ্টি দেবী, তিনি জ্ঞানের অধিকর্তা, আর জ্ঞানের কালার হচ্ছে শুভ্র সাদা। দেখবেন সকল কালারকে একত্রিত করলে কি হয়, এই যে আমাদের যে 7টা রং, এগুলোকে সব যদি এক পাত্রে ফেলে দেন কি হবে, হ্যাঁ কালো হবে। সবগুলো এক জায়গায় ফেললে কালো হবে না, সাদা হবে। অতএব শুভ্র ভগবানের যে জ্ঞান মূর্তিটা, ভগবান যে বাগ দেবীর নিকটে, মহা সরস্বতীর নিকটে যে চতুর্হস্তা, যার নিকটে পারমার্থিক বিদ্যা দিয়ে দিলেন, এইবার তার কাছে শ্বেত শুভ্র দিয়ে ভক্তি দিয়ে মনটাকেও সাদা করে, শুধু বাহিরের সাদা পোশাক নয়, শ্বেত পুষ্প নয়, মনের যত কালিমা আছে সব ভুলে গিয়ে যদি আমরা সেই মায়ের নিকটে, দেবী সরস্বতীর নিকটে সেই প্রেম ভক্তির বিদ্যাটুকু চেয়ে নিতে পারি, তাহলে ওইটাই আমাদের জীবনের সার্থক হবে। ওটা হতে পারে যে কোনো পুষ্প আদি খুব নগণ্য ভাবে, ওখানে পলাশ লাগবেই লাগবে এমন কোথাও নেই। এই জন্য ভক্তিটা, পূজাটা হবে পূজকের মনের ভাব মূর্তিতে। যিনি পূজা করবেন, যিনি উপাস্যকে উপাসনা করবে, তার নিজের ভাব গাম্ভীর্যতায়, প্রেমে, আকুলতায়, ব্যাকুলতায় হবে পূজা। পূজা শব্দের অর্থ তো পুষ্প কর্ম, এটা সবাই জানি, কিন্তু এর গাঢ় অর্থটা হচ্ছে পূজা তো তখনই ওটা
নিজের কাছে শ্রেষ্ঠ, তখনই ওটা ভক্তির মার্গে গিয়ে দাঁড়াবে, যখন আমি আমার হৃদয়ের প্রেম ভক্তি উজাড় করে দিয়ে তাকে ভজন করব। এই জন্য বড়ই আমাদের ত্রুটি রয়ে গেছে। অনেক জায়গাতে তো কপালে কলম লাগিয়ে কপাল কেটেই দিয়েছে। আজকেও একজনে কেটে দিয়েছে। মা বলছে ছেলেকে, আরে জোরে দে, তো ছেলে তো দিতে পারছে না। মা গিয়ে ওখানে ওর হাতটা চেপে ধরেছে, মানে ওই ছেলেকে আজকেই ও পাস করাবে, আজকেই একেবারে গোল্ডেন প্লাস পাইয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আজকে দেবেই দেবে। এই জন্য কি করেছে জানো, উমরি দিয়ে আরো ঘেটিটাকে চেপে ধরেছে, ওখান থেকে কলম ওঠা, তাহলে পরেই সব হবে। জোর করে যখন দিয়েছে, দেখবেন অনেক জায়গাতে তো ওই খাকগুলো পায় না, তখন কি করে, এই যে বাঁশের চিকন কঞ্চি আছে, ওগুলো কেটে কেটে কলম বানায়। তো ওগুলো যদি আরো জোরে চেপে ধরে, তাই কপাল তো এমনিই কাটবে। তাই যে ছেলে কপাল কেটে যায় কলম তুলতে, ওর হাতের লেখনী দ্বারা ওর জীবনে কতটুকু মঙ্গল হবে। আমরা সনাতনীরা বড় অদ্ভুত করেছি পূজা, বড় অদ্ভুত করে ফেলেছি। এইটা দিয়েই যে এইটা হবে, এইটা নিয়ে আমাদের মধ্যে বড় অদ্ভুত দৃশ্য চলছে। এই নিয়ে আরো কি করেছে জানো, ওই কলম উঠলো না, দ্বিতীয়বার আবার ঠাকুর মশাইকে মন্ত্র বলতে হবে, কলম ওঠাতেই হবে ওখান থেকে। এবার হয়তোবা কেউ কেউ খুব জোরে দিয়ে ওখানে গর্ত করে ফেলেছে, ডেকে বলছে, মা সরস্বতী পূজা এত কষ্ট, কলম চেপে চেপে কপালে উঠাতে হয়, আর পূজা করব না। ঠাকুর মশাই আসতে লেট হয়, না খেয়ে থাকি, তারপরে আবার কলম ওঠাতেই হবে। এই কলম ওঠানোর একটা আন্দোলন, কলম ওঠানোর বড় একটা আন্দোলন এই সরস্বতী পূজা। এই নিয়ে কি করেছে জানো, যখন এই কলম উঠছে কপালে, তখন মাও হাসছে, ভালো, হ্যাঁ আমার ছেলে ভালো করবে। এখন যে ছেলেকে চেপে চেপে কপালের উপরে কলম উঠিয়েছে, দেখা যায় পূজার 2 দিন আগে এত বড় পূজা হবে বাড়িতে, কত প্যান্ডেল করেছে, এই আনন্দে হয়তোবা যে ছেলেকে কপালে কলম দেওয়ার জন্য মা ব্যস্ত, 2 দিন আগে হয়তোবা বাবা তাকে বড় একটা টাচ মোবাইল আগেই দিয়ে দিয়েছে। এবার বাবা আগেই টাচ মোবাইল দিয়ে দিয়েছে, এবার মা তাকে কপালে যতই কলম ওঠাক, কলম কপালে না লাগলে হাতে মোবাইল তো আছে। এই জন্য কলম ওঠানোর পরিবর্তে কলম নিয়ে যে গার্জিয়ানরা যে চিন্তায় আছেন, ছেলের উঠলো কিনা, আর বর্তমান তো ফেসবুক তো আরো ভয়ানক, কলম কার কার উঠেছে এই নিয়ে দেখবেন পোস্টের অভাব নাই। একেবারে কলু থেকে শুরু করে ফলু পর্যন্ত যত আছে দেখবেন কিন্তু পোস্ট, মানে আমার কপালে কলম উঠেছে, এই নিয়ে আমরা চিন্তায় আছি না। এখানে কি বললেন জানো, এখানে আমাদের তত্ত্বজ্ঞ মহাজন বলে দিলেন যে আমার কপালে কলমটা উঠেছে, এটার বাস্তব প্রমাণ সেদিনই হবে যেদিন আমার পূর্ব জীবন থেকে ভক্তি জীবনে প্রবেশ করতে পারবো, ভক্তির জ্ঞান বাড়বে। সরস্বতী তো তিনি তো শুভ্র জ্ঞান দেয়, সাত্বিক জ্ঞান দেয়। তিনি এই জগতের জাগতিক জ্ঞান থেকে মুক্ত হয়ে যখন তিনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, সেদিনই তার সরস্বতী পূজা সার্থক হবে। সেই দিনই তার বড় আনন্দ হবে। এই জন্য আমরা সেই ঋতুরাজ বসন্তের শুভ আগমন চাই। আমরা জড়তা কেটে গিয়ে ভজনে যুক্ত হতে চাই। আমরা সরস্বতী পূজা শুধুমাত্র ভালো রেজাল্ট করব। বড় দুঃখ লাগে একটাই, আমরা এতবার বলি গীতা ভাগবত আপনারা এত শুনেন, তারপরেও ক্লাস পেলে পরে পূজা করব, ভালো রেজাল্ট করলে করব, আর করব না। এটা কি? এই দৃষ্টিভঙ্গিটাই তো কাটে না। এখনো মায়েরা মানত করে আমার ছেলে যদি সামনের পরীক্ষায় ভালো করে কাদাম দিয়ে করব, বড় করে না। এটা বলো কেন? এটা একটু ঘুরিয়ে দিয়ে বলা যায় না, আমার ছেলেটা এই অপথে আছে, যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, যদি ভগবান তোমার চরণে শুদ্ধ মতি জন্ম নেয়,
তাহলে আমার ছেলেকে বড় একটা ভাগবত কিনে দিব, সারা জীবন হরি কথা অমৃত করবে। পুস্তক হস্তে ভগবতী ভারতী, এই শ্লোকগুলো কি শুধুমাত্র অঞ্জলি দেবে? অঞ্জলিও তো বড় ভয়ানক। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে এক গ্রুপ দিয়ে অঞ্জলি দিয়েছি, ওরা যেভাবে অঞ্জলি দেয় মনে হয় সরস্বতী সামনে থাকলে আরো সরে যাবে, একেবারে ফিকে ফিকে মারে। সাবধান, এগুলো হাসি দিয়ে উড়িয়ে দেবেন না, এগুলো প্রয়োজন আছে, ভাগবতে এগুলোর প্রয়োজন আছে। ছোট মনিরা দেখবে যখন স্টুডেন্ট এরা যখন হাতের লেখাটা লিখছে, কাগজটা সফট হলে ওরা কি করে জানেন? ওরা আর কলমটা নরম ভাবে ধরে লেখে, যাতে কাগজের উপরে আঘাত না লাগে। তা যিনি ভগবতী ভারতী, যে মাতা, তার চরণে অঞ্জলিটা একটু ভক্তির সহিত চরণের দিকে নত করে দিলেই তো হয়। এগুলো তো শেখার প্রয়োজন আছে। যাকে জ্ঞানাদৃষ্টি দেবী বলছি, যিনি বেদ বেদাঙ্গ এই জ্ঞানকে আরোহণ করেন, যিনি বেদের জ্ঞানকে, যে জ্ঞান অপৌরুষীয়, যা সহজে লব্ধ করা যায় না, সেই জ্ঞান যিনি দান করেন, তার নিকটে তো একটু শ্রদ্ধা ভক্তি থাকা চাই। আর বিশেষ করে শুধুমাত্র যারা লেখাপড়া করে ওরাই যে সরস্বতীর চরণে অঞ্জলি দেবে তা কিন্তু নয়, এটা প্রত্যেকে দিতে পারে। আপনার কি জ্ঞানের প্রয়োজন নাই? আছে কি না? রাধে রাধে, জ্ঞানের প্রয়োজন তো আছে। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান সাক্ষাৎ বলেছে, আমার যত ভক্ত আছে এর মধ্যে আমি সব থেকে শ্রেষ্ঠ করেছি জ্ঞানী ভক্তকে। জ্ঞানীটা কি লেখাপড়া করে জ্ঞানী? বলছে না, যে জ্ঞানের দ্বারা বুঝতে পেরেছে একমাত্র ভগবানের সাধন ভজন ব্যতীত জীবনে আর কিছু নাই, ভগবান ভিন্ন আমাদের বিশ্ব জগতে আর কিছু নাই। একমাত্র যদি তার চরণে আত্মসমর্পিত চিত্ত করা যায় তাহলেই জীবন সার্থক। এই জ্ঞানটা যার উদয় হয়েছে তিনি ভগবানের কাছে প্রিয় জ্ঞানী। এই জন্য স্ত্রী, পুত্র, পরিজন, বন্ধু বান্ধব প্রত্যেকে একত্রিত হয়ে মায়ের নিকটে প্রার্থনা করুন। সকলেই চান আমার এই দুর্গেয় জ্ঞান, জাগতিক জ্ঞানটা প্রভু যাই থাকুক, আমাকে একটু শুদ্ধ পারমার্থিক জ্ঞান দাও। কারণ আমরা মুখেই বলি একদিন মরে যাব, যদি এটা হৃদয়ের খাতায় লিখে ফেলতাম তাহলে প্রতি পদে পদে আমাদের জীবনের এই দুর্বাসনা থাকতো না। প্রতি পদে পদে আমরা মুখেও অকপটে স্বীকার করি, আরে একদিন তো চলেই যাব। আরে একদিন যদি চলেই যাই তাহলে তো এই কপটতা, এই মিথ্যাচারিতা, এই হৃদয়ের মধ্যে সন্ধি এগুলো থাকে না। এগুলো কখন যেন আবার মায়া গ্রাস করে। এই জন্য শুভ্র জ্ঞান যিনি দান করেন, সাত্বিক জ্ঞান যিনি দেন, যিনি জ্ঞানাদৃষ্টি দেবী, সেই দেবীর নিকটে আমাদের যাওয়া উচিত। আমাদের পুত্র পরিজন নিয়ে একত্রিত হয়ে তার চরণতলে বসে একটু চাওয়া উচিত যে তুমি কৃপা করে কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্ব জ্ঞান দান করো, যে জ্ঞানের মধ্যে দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়। দেখবেন অনেকে শাস্ত্র পড়তে 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 এক সময় নিজেকে শাস্ত্রে ডুবিয়ে দেয়। মহাজনগণ বললেন তখন তার মুখের কথাই শাস্ত্র হয়ে যায়। তদ্রূপ দেবীর নিকটে যদি আমরা একটু কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রেম ভক্তি চাই, এবং ছোট ছোট যে যাদের নতুন কলেবর নতুন হয়েছে, ওরা আগামী দিনের প্রজন্মের ভবিষ্যৎ, ওরাও যাতে সরস্বতী পূজাটাকে এমন আনন্দের মধ্যে, উল্লাসের মধ্যে শুধুমাত্র উদযাপন না করে একটু ভক্তি দিয়ে, হৃদয়ে প্রেম দিয়ে যেন এটাকে অনুভব করে যে এই পূজাটা যে জ্ঞান প্রাপ্তি, এটা যেন আমাদের শুদ্ধ সাত্বিক জ্ঞান হয়। বিশেষ করে সরস্বতী পূজার দিন তো গীতা পাঠ অবশ্যই প্রয়োজন। আমাদের বাংলাতে তো আরো বড় একটা সমস্যা আছে, বলছে পূজার দিন তো পড়তেই নাই, বই ধরে না। একদিন বলছে পূজায় তো পড়া লাগবে না, ওদিন পড়া বন্ধ, সারা বছর পড়েছো তো ওই দিন পড়া বন্ধ। কি বলছে জানো? ওই দিন অন্যান্য পড়া বন্ধ, কিন্তু ওই দিন নিজের পিতামাতাকে একত্রিত করে একটু গীতা, ভাগবত, ভগবানের দিব্য যে পড়া জীবনে কাজে লাগবে সেই পড়ার প্রয়োজন।
এতদিন যা পড়েছো ওটাকে অফ রেখে একটা দিন হলেও একটু গীতা মুখী হও, ভাগবত মুখী হও, নিজের সনাতন ধর্মের শাস্ত্র মুখী হও। এটা বিশেষভাবে প্রয়োজন। এই জন্য ওই দিন অন্তত পক্ষে একটু নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে বসে একটু গীতার কথা, ভগবানের কথা আমাদের হৃদয়কে বড় আনন্দ দেয়, বড় আনন্দ দেয়। সর্বদাই তো আমরা মায়া মোহ অন্ধ হয়ে বসে আছি সংসার দাবানলের মধ্যে। এর মাত্র একটাই আনন্দ, একটাই শ্রুতিধর, একটাই চিন্তা, একমাত্র তোমার কথা, তোমার শাস্ত্র, তোমার গুণকীর্তন। এটা আমাদের বড় আনন্দ দিতে পারে। এই জন্য সেই বাগদেবীর নিকটে, সরস্বতীর নিকটে আমাদের একটু কৃষ্ণ প্রীতি চাওয়া দরকার। অনেকে আমরা বলতে পারি বৈষ্ণবদের তো কোনো দেবতার পূজাই নাই, তাহলে পরে আমরা আবার সরস্বতী পূজা কেন বলছি? বলছে সমস্ত দেবতার পূজাই আছে, কিন্তু চাইবার বিষয় একটা। তুমি সব পূজা করতে পারবে। বিষ্ণু জানাতি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জেনেছে, আর ওই বিষ্ণু মায়তি রূপেরাং সমস্তিতা, ওই বিষ্ণুর মায়াই তো এই সমগ্র দেবতা। তাহলে পরে ভগবান বিষ্ণু পূজা করে যারা দেবতার পূজা করে, ভগবান বিষ্ণুর নামে নিবেদন করে যারা দেবতার পূজা করে, ওই পূজাই একমাত্র সাত্বিক পূজা হয়। আর সেই দেবীর নিকটে যে প্রকার দেবী হোক, চাইবার বিষয় এক থাকতে হবে। কৃষ্ণ ভক্ত তিনি, যিনি কালী পূজা করলেও মায়ের কাছে কোনো সুখ স্বাচ্ছন্দ্য চায় না, শুধু চায় কৃষ্ণ ভক্তি দিও মা। অর্থাৎ সকল দেবতার নিকটে চাইবার বিষয় একটাই, যেন কৃষ্ণ মেলে, কৃষ্ণ প্রীতি জন্মায়। প্রত্যেকটা বাংলার কুলবধূগণ এই ভক্তি রীতিতে বলিয়ান হওয়া দরকার। এখানে পুস্তকের প্রয়োজন, কত সুন্দর আয়োজন দেখেছেন। এখানে শুভ্র দুগ্ধের প্রয়োজন, শ্বেত পুষ্পের প্রয়োজন, শ্বেত অলঙ্কারের প্রয়োজন। মায়ের বরণটাও কত সাদা। আমাদের তো এখান থেকে কিছু নেওয়ার দরকার, এখান থেকে চাইবার অনেক কিছুই আছে। মা, হৃদয়ের মধ্যে যেন অপরের নিন্দা, অপরের চর্চা করে করে যে কালিমা লেগেছে, তুমি করুণা করে সেগুলোকে সাদা করে দাও। সাবান ছোটা দিয়ে বোতলের মধ্যে দিয়ে হাত দেওয়া লাগে না, শুধু ঝাঁকুনি দিয়েই পরিষ্কার করা যায়। তদ্রূপ যদি হৃদয়ে ভক্তি জেগে যায়, তাহলে পূর্বে যে আশ্রয় করেছিল যে মোহ মায়ার যে কপটতা, এগুলো ভক্তির পদ্মাটা যতবার বিস্তৃত হবে ততই ওইটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পূর্বের বিষয়কে যদি ঢাকতে চান, পূর্বের এই যন্ত্রণাকে যদি আমরা একটু পরাভূত করে ঋতুরাজ বসন্তের যে শুভ আগমন, এই আগমনের মধ্যে দিয়ে আমরাও যদি সুশোভিত হতে চাই, তাহলে একমাত্র কৃষ্ণ চিন্তাই জীবনের স্বার্থ। ভগবানকে পাইবার প্রবল উৎকণ্ঠা। এই জন্য এই বসন্ত পঞ্চমীর সময় আমের মুকুল দিয়ে আর্য মহর্ষিরা এই পলাশের পুষ্প দিয়ে ঋতুরাজকে বারবার আগমন জানাতো, তুমি কৃপা করে আসো, এই জড়তা কাটিয়ে দাও, আমরা যেন কৃষ্ণ ভজনে ব্রতী হতে পারি, আমরা যেন ভগবত ভজন পথে লেগে যেতে পারি। এই কারণেই বসন্ত পঞ্চমী, এই কারণেই তার শুভ আগমন। খুব সংকটের জায়গা দেখেছে। আমাদের সনাতন ধর্মে কিছু উৎসব আছে একেবারে কোনায় লাগানো। দেখবেন রথযাত্রাটা যখন আসে খুব একটা কোনায়, দোল যাত্রাটা যখন আসবে একটা কোনায়, অ্যাঙ্গেল করে দিয়েছে। কেন জানো? এগুলোর আগমন মানে আর্য মহর্ষিরা দেখলেন এই সনাতন ধর্মের এই দিব্য উৎসবগুলো যখন আসে, এগুলো শুধুমাত্র আমরা আনন্দে উৎফুল্লিত হয়ে কাটানোর জন্য নয়, এখান থেকে আমাদের জীবনকে নতুন করে সুসজ্জিত করা যায়। জীবনে কত ভুল আছে, এই ভুলগুলোকে সংশোধন করে নাও। দেখবেন একটা বৃক্ষে যত পত্র ছিল, পাতাগুলো ছিল, সব পাতাই একটা বছর পরে ঝেড়ে ফেলবে, নতুন করে পাতা গজাবে, তাই তো?
নতুন করে শাখায় শাখায় মুকুল আসবে, ফুল হবে, ফল হবে। এখান থেকেও তো জানা প্রয়োজন সারাটা বছর কেটে গেল, সারাটা বছরের মধ্যেও হয়তোবা একদিন মন দিয়ে শুদ্ধ মতো জপ করা হয়নি, হয়তোবা তার সেবায় যুক্ত থাকতে পারিনি, হয়তোবা তার মঙ্গল আরতি হয়নি, হয়তোবা তার সন্ধ্যায় যে সন্ধ্যা আহ্নিক প্রয়োজন তা হয়নি। তাই পিছনের এই পাতাগুলোকে নিজের জীবন থেকে ফেলে দিন। আগামীর দিনগুলো যেন ভালো হয়, আগামীর দিনগুলো যেন ওই বৃক্ষের সুসজ্জিত পত্রের মতো যেন ভজনে লাগে, মনটা যেন কৃষ্ণমুখী থাকে। এই রূপেই বসন্তকে আগমন করা দরকার। বসন্ত এই জন্যই তো আসে, আমাদের বসন্ত হৃদয়ের মধ্যে যেন একটা ভক্তির আসন তৈরি করে দেয়। আর্য মহারিষিরা দেখলেন ভগবানের কণ্ঠে, আমরা অনেক সময় কিন্তু অনেকে আমাদের মধ্যে ভক্ত আছে, বলছে তোমরা যে কৃষ্ণ ভক্ত, তোমরা তো সবাইকে শুধু কণ্ঠে তুলসীর মালা পড়তে বলো, মালা পড়তে বলো, মালা পড়লেই হবে। তোমাদের যে ভগবান গোবিন্দ যে দাঁড়িয়ে আছে, তার গলায় কি তুলসীর মালা আছে? অনেক তার্কিক আছে, আমার কাছেও বেঁধেছে কয়েকজন, অনেকেই আছে বলছে তোমরা যে কৃষ্ণ ভক্ত হয়েই বলছো এক গড়া সবাইকে মালা নিতে হবে, মালা নিতে হবে, মালা নিতে হবে। তাকিয়ে দেখো তোমাদের ভগবানের গলায় কি মালা? শাস্ত্রে কি বলছে জানো? ভগবানের গলায় কি মালা? আমরা তো ভগবানের গলদেশে তাকিয়েছি একবার। ভগবানের ভাগবত কি বলেছে জানেন? ভগবানের গলায় শুধু তুলসীর মালাই নয়, স্পষ্ট ভাবে বৃন্দাবনে যখন ভগবান লীলারত ছিলেন, এই তুলসী মঞ্জুরি সমেত দলমণ্ডলে সেই তুলসী মঞ্জুরি দ্বারা গুঞ্জামালা ভগবানের কণ্ঠে ছিল। শুধু তুলসী কাঠ নয়, তুলসী মঞ্জুরি সমেত। শুধু তাই নয়, ওই তুলসী মঞ্জুরিতে ভগবানের দিব্য মালায় ছোট ছোট ভ্রমর গুলো বারবার সেই আস্বাদন গ্রাম নিচ্ছিল, স্বাদ নিচ্ছিল। তাহলে ভগবান কত দিব্য লীলা! যে ভগবান তুলসী মহারানীর সেই দিব্য মঞ্জুরি দিয়ে মালা তৈরি করে নিয়েছে, তাহলে পরে প্রত্যেকটা মনুষ্য জীবের সেই ঋতুরাজ বসন্তের সাথে সাথে বড় আনন্দ লেগেছে যে আমরা এই কৃষ্ণ ভজন পথে একটু বিশেষ রূপে আসতে চাই। এটা অনেকের বর্তমানে বড় একটা ঝড় তৈরি হয়ে গেছে, খুব ভালো। এবং বিশেষ করে আরো তো বলা হয়েছে, সম্মুখে ভাগবতের সম্মুখে যারা বসবে তারা কণ্ঠে তুলসীর মালা, ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকা বিশেষ প্রয়োজন। কারণ কি জানেন? ভক্ত বদন দেখলে পরেই ভগবানের কথায় আনন্দ জাগে, না হলে হবে না। যে কুটিলার মুখ দেখে রওনা করে, ওর তো সারা পথ কুটকুট করতে করতেই যাবে। পিছনে কেউ তো মনে করে আর বললেন না গুরুদেব, শাশুড়ির মুখ দেখলেই তো কেমন লাগে, তারপরে তো কুটিলা দূরের কথা। শাস্ত্রে কি বলছে জানো? গুরুজন দেখেও যদি কোনো জায়গায় যাত্রা আরম্ভ হয়, ওইটা গুরুই হবে, লঘু হবে না। ওই ভজন পথটা সঠিক হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে এই সৎ প্রবৃত্তিগুলো থাকা চাই। এবং দেখুন আরেকটা বিশেষ কথা, আমাদের প্রত্যেকটা পূজা পার্বণ সনাতন ধর্মে কতটুকু সূক্ষ্ম তার পূর্বেই বারবার বলা আছে সংযম। অসংযমী হয়ে পূজা হবে না, দেখেছেন? অসংযমী হলে পূজা হবে না। সংযম কথার অর্থ কি? শাস্ত্রে নিহিত করলেন, সংযম কথার অর্থটা নিজেকে নিয়ন্ত্রণে রাখা। এই মায়েরা বলেছে ছোট বাচ্চাদের আজকে নিরামিষ খেতে হবে, এটা সংযম। সারা জীবন আমরাও শুনলাম নিরামিষ খেলে সংযম হয়, আদতেও না। সাত্বিক আহার তো খেতেই হবে, কিন্তু নিজের রিপুগুলোকে কন্ট্রোলে থাকা চাই। রিপু যেন ষড়রিপু ছয় দিকে ধাবিত না হয়, রিপুটা যেন অন্তর্মুখী থাকে, এই চিন্তা করে তখন সংযম পালন করতে হবে। প্রত্যেকটা ব্রতের কথায় দেখবেন সংযম আছে। যখন সংযম পালন করবেন, এইবার আপনি পূজা করার মতো উপযুক্ত হয়েছেন।
যেমন শ্রাদ্ধ করার আগে ব্রহ্মচর্য পালন করে নিয়ে নিজেকে উপযুক্ত করে নিতে হয় যে আমি আদতেও কি শ্রাদ্ধ করার উপযুক্ত কিনা, আদতেও কি আমার এই জল পিণ্ড কি আমার পিতামাতার লাগবে কিনা। এই জন্য তাকে 10টা দিবস পর্যন্ত কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয়। শুধুমাত্র আহার নয়, ফলাহারী হয়ে জল আহারী হয়ে তাকে কাটাতে হয়। মৃত্তিকা শয়ন করে তার হৃদয়ে ব্রহ্মচর্য বীজ থাকা চাই। যখন এই ব্রহ্মচর্য হয়ে এখন নিজে কমপ্লিটলি হয়েছে, নিজে উপযুক্ত হয়েছে, তখনই তার হৃদয়ে শ্রদ্ধা এসেছে, আর শ্রদ্ধা ছাড়া শ্রাদ্ধ হয় না। ঠিক তদ্রূপ যখন সংযম পালন করে নিজে সংযমী হয়েছে, তখনই তিনি পূজা করবার উপযুক্ত। এই জন্য সনাতন ধর্ম কত সুন্দর দেখেন, আগেই বলে দিয়েছে তুমি একজন চোর পূজা করতে পারে যদি তার ওই দিবসটাতে সংযম পালন করে, যদি এই সংযমটা তার জীবনে স্থায়ী হয়ে যায়। দেখবেন একদিন হরি কথা শুনতে এসেছে 2টো চোর, একটু বিশেষভাবে ধ্যান দেবেন। রাধে রাধে। ওই পাশে আবার মাসি বনবন করে কেন যায়নি, তাই এরকম করার দরকার নেই।